অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অন্যান্য বারে নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের অষ্টম শ্রেণী ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমরা জানো যে গভর্নমেন্ট কর্তৃক তোমাদের মোট 6টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। এটা হচ্ছে তোমাদের সর্বশেষ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের পরে তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার অনুমতি পাবে। ইডোয়াস থেকে তোমাদের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং সেগুলো শতভাগ নির্ভুল উত্তর দেওয়া হয়। তার ফলশ্রুতিতে এবারও আমরা তোমাদের জন্য তোমাদের বাংলা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি এবং আমাদের অ্যাসাইনমেন্টটি শতভাগ নির্ভুল এবং খুবই স্ট্যান্ডার্ড মানের। আমরা বিশ্বাস করি তুমি যদি তোমার অ্যাসাইনমেন্টের খাতায় এই অ্যাসাইনমেন্টটি পরিপূর্ণভাবে উপস্থাপনা করতে পারো তাহলে তুমি অবশ্যই সর্বোচ্চ মার্কস পাবে। কয়েকদিন আগে একটি নিউজও দেখেছি, বলা হয়েছে অ্যাসাইনমেন্টে সেই অতি উত্তম বা সর্বোচ্চ নম্বরটি পাবেন যার হাতের লেখা এবং অ্যাসাইনমেন্টের খাতা হবে অনেক সৌন্দর্যময়। তুমি যদি তোমার অ্যাসাইনমেন্টের খাতায় হাতের লেখা এবং খাতার সৌন্দর্যের প্রতি যত্নশীল হও তাহলে যে অ্যাসাইনমেন্টটি দেখবে সেও তোমার খাতার প্রতি যত্নশীল হবে। দুজনের পারস্পরিক কার্যক্রমের মাধ্যমে কিন্তু তুমি সর্বোচ্চ নম্বরটি পাবে। তো আমরা আশা করব তুমি তোমার অ্যাসাইনমেন্টটি লেখার সময় অবশ্যই সর্বোচ্চ সৌন্দর্যের দিকটি লক্ষ্য রেখে তুমি তোমার অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করবে। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটি শুরু করার আগে আমরা তোমাদের প্রশ্নটা একবার দেখে আসবো। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন, অষ্টম শ্রেণী বাংলা। তোমাদের অ্যাসাইনমেন্টটি করা হয়েছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি আবারও বলতেছি, এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এখানে অ্যাসাইনমেন্ট হিসেবে বলা হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লেখো। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। আমাদের এই কাজটি করতে হবে। এই অ্যাসাইনমেন্টের মূল নির্দেশিকা বলা হয়েছে স্বাধীনতার পক্ষে যুক্তিগুলো সঠিকভাবে উল্লেখ করতে হবে, বাক্য গঠন ও বানানে শুদ্ধ হতে হবে। অর্থাৎ তুমি যদি অ্যাসাইনমেন্টের সর্বোচ্চ নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই মূল নির্দেশগুলো মানতে হবে। মূল নির্দেশক কি বলতেছে যে স্বাধীনতার পক্ষে যুক্তিগুলো সঠিকভাবে উল্লেখ করতে হবে, বাক্য গঠন এবং বানানে শুদ্ধ হতে হবে। এখন আমরা অ্যাসাইনমেন্টটি দেখব। প্রশ্ন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লিখ। উত্তর তোমরা এখান থেকে লিখবে, প্রশ্ন লেখার দরকার নেই। 1947 দেশভাগের পর থেকে তৎকালীন পাকিস্তানি সরকার পশ্চিম পাকিস্তানিদের প্রতি পক্ষপাত আচরণ ও বাঙালিদের উপর অন্যায় শোষণ চালাচ্ছিল। এমন অবস্থায় 1970 সালে তৎকালীন পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাকে ঠিক করে নিও বিপুল ভোটে জয়লাভ করলেও ইয়াহিয়া খানের ষড়যন্ত্রের ফলে ক্ষমতায় বসতে পারেনি বঙ্গবন্ধু। এতদিন শোষণের পরও আবার এমন হিংসাত্মক আচরণে বাঙালিরা খুবই ফেটে পড়ে। আর এমনই এক ক্রান্তি লগ্নে বাঙালির মুক্তির দূত হয়ে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রাজকোট ময়দানে সেই বিখ্যাত ভাষণটি উপস্থাপনা করেন। ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা ও তা অর্জনের জন্য প্রস্তুতি ডাক দেন। যুক্তি ও ন্যায্যতার ভিত্তিতে তিনি দাবি করেন। ভাষণে উপস্থাপিত যুক্তি ও দাবিগুলো নিয়ে আলোচনা করা হলো। তৎকালীন পাকিস্তান সরকারের আমলে বাঙালিদের রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি ছিল না, বরং জাতিগতভাবে দমিয়ে রাখার চেষ্টা চলছিল। বঙ্গবন্ধু এর চিরস্থায়ী অবসান দাবির মধ্যে স্বাধীনতার ঘোষণার সূত্রপাত করেন। পাকিস্তান সরকারের দীর্ঘদিনের বৈষম্য ও শোষণের ইতিহাস তুলে ধরে বঙ্গবন্ধু এই অত্যাচারের গল্প বন্ধের দাবি জানান। সামরিক শাসনের ছোবলে ক্ষতবিক্ষত ছিল বাঙালিরা, তাই অতিবিলম্বে সামরিক শোষণ প্রত্যাহারের কথা তুলে ধরেন। ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন ও গণঅভ্যুত্থান সহ বাঙালিদের নানা ন্যায্য আন্দোলনের উপর তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনী যে হিংস্র হত্যাকাণ্ড চালায় তার বিরুদ্ধে প্রতিবাদ জানান বঙ্গবন্ধু এবং এর সঠিক তদন্ত ও বিচার দাবি করেন। বাঙালিদের বিভিন্ন যৌক্তিক আন্দোলন ও সাধারণ জীবনে সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপের ব্যাপারটি বঙ্গবন্ধু তীব্রভাবে প্রত্যাখ্যান করেন। সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানান। নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর অর্থাৎ শাসন ব্যবস্থা বাঙালিদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানান, কেননা নির্বাচনে সুষ্ঠুভাবে জয়লাভ করা সত্ত্বেও অন্যায়ভাবে সে অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল। বঙ্গবন্ধু তার পূর্ব আন্দোলনের দাবি পূরণের কথা বলেন। ভাষণে তিনি বাংলাদেশ শব্দটি উল্লেখ করে নতুন রাষ্ট্র নামকরণের ব্যাপারটি চূড়ান্ত করেন। সমগ্র বাঙালিদের ঘরে ঘরে দুর্গে গড়ে তোলার কথা বলেন তিনি, অর্থাৎ এক কথায় গেরিলা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করার নির্দেশনা দেন। ভাষণের সমাপ্তিতে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধু বাঙালিদের উদ্দেশ্যে সরাসরি স্বাধীনতার ডাক দেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ শুধু বাঙালিদের ইতিহাসে নয় বরং পুরো বিশ্বের দরবারে এক অসাধারণ নেতৃত্বের দৃষ্টান্ত হয়ে আছে আজও। তো এই ছিল তোমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছিলেন সেটির উত্তর। আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটি অবশ্যই সুন্দরভাবে উপস্থাপনা করবে। যদি সুন্দরভাবে উপস্থাপনা করো তাহলে তোমরা সর্বোচ্চ মার্কস পাবে। একটি ভিডিওর তথ্য কালেক্ট করা থেকে সেটি ইউটিউবে আপ দেওয়া পর্যন্ত কাজ করতে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লাগে। যদি তোমার এই ভিডিওটি সামান্য উপকার আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এই প্রত্যাশা রেখে এখনো মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।